নমস্কার বন্ধুরা। কিছুদিন যাবৎ হাতে একদমই সময় করে উঠতে পারিনি। অসুস্থ ছিলাম খুবই। তাই ভিডিও করলেও সেগুলিকে এডিট করার বা ভয়েস দেওয়ার সময় হয়ে ওঠেনি আমার। তো আপনাদেরকে আগের ভিডিওগুলিতে শেয়ার করেছিলাম আমার চন্দ্রমল্লিকা গাছগুলির কিছু কালেকশন। তো সেই গাছগুলিরই কিছু ভিডিও আমি করে রেখেছিলাম। সেগুলি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছে চন্দ্রমল্লিকা যখন কুড়ি আসে বা ফুল ফোটার সময় হয়, তখন কালো, কালো এক ধরনের পোকার খুব উৎপাত বেড়ে যায়, যেগুলো কুড়ির নিচে বা কুড়ির ওপরে বা ফুলের ওপরে বসে থাকে। তো আমার চন্দ্রমল্লিকা গাছগুলিতে সেরকম হয়েছে। এই ভিডিওতে সেটাই শেয়ার করছি, দেখুন। খুব কাছ থেকে না দেখালে হয়তো বোঝা যাবে না, সেজন্য কাছ থেকে দেখাচ্ছি। জানি না কতটা কি ভিডিওতে বুঝতে পারছেন। তো এইগুলিকে মারার জন্যই আমি একটা কীটনাশক এপ্লাই করেছিলাম। সেই কীটনাশকটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। ৳১২০ মতন দাম নিয়েছিল। তো সেই কীটনাশকের সঙ্গে জল মিশিয়ে স্প্রে করেছিলাম। তার ফলে খুব একটা কাজ হয়নি। আবার ১ সপ্তাহ পরেই সেই পোকাগুলো আবার ফিরে এসেছিল। তারপরে ঘরোয়া উপায়ে আমি হলুদ, আ যে রান্না করা হলুদ আমরা ব্যবহার করি, সেই হলুদ জলের সঙ্গে মিশিয়ে স্প্রে করেছিলাম। তো সেটাতে কাজ দিয়েছে। দেখুন, পোকাগুলো একদম ঝরে নিচে পড়ে আছে। আপনারা বুঝতে পারবেন অসংখ্য পোকা হয়েছিল এবং সেই পোকাগুলো সব নিচে পড়ে আছে। তো আপনারাও এরকম হলুদ বা নিম তেল গাছে স্প্রে করতে পারেন এই পোকাগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য। ধন্যবাদ।